বঙ্গভূমি কেন রক্তে রাঙাও, চটিবিলি করে কেন ক্যাডার সাজাও, তোমার কি লাখো ভুল চোখে পড়ে না? তোমায় তো এনেছিল এই জনতা। বঙ্গভূমি কেন রক্তে রাঙাও, চটিবিলি করে কেন ক্যাডার সাজাও, তোমার কি লাখো ভুল চোখে পড়ে না? তোমায় তো এনেছিল এই জনতা। টাকাগুলো সব দিয়ে কাঠের তলায়, জানো না কোথায় কি রাখতে হয়। শাসকের আসনে বসে খালাস, জানা নেই কেমনে রাজ্য চালায়। ঘুষখোর মন্ত্রীদের রাজ্য চালায়, মাতলা মদনাতে ফোয়ারা ওড়ায়, পাটিয়াতে জনতা ভিক্ষা করায়, মাঝরাতে ক্যাডারেরা ব্যালট সরায়, চাকরির আওয়াজ তোলে ওই টেট, ডিম্বাতে বাঙালি ভরে তার পেট, মন্ত্রীরা মালা পরে সদান দাঁড়ায়, তালা মারা জেলে আস বসে ক্যাবিনেট, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনম অধর্মস্য তদাত্মাनं सृजामि हम। जुल्मी जब जब जुल्म करेगा सत्य की हथियारों से, जुल्मी जब जब जुल्म करेगा सत्य की हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा भारत माता की नारों से, জয় শ্রীরাম কি ঝঙ্কারো সে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, অভিষেক ব্যানার্জি রাতে ঘুম চলে যাচ্ছে। ফলে অভিষেক ব্যানার্জির মতো প্রত্যেকটা যে কটা তৃণমূলের যে চামচা কুমচাগুলোকে রেখে দিয়েছে, প্রত্যেকটা মানুষ এখন উল্টো দিকে ধাবিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এবং তারা শেষের পথটা গুনছে। না না, রামের নামে কে ভয় পায়, বা আমরা ভয় পেলে রামের নাম ডাকি। তো রামের নামে যিনি ভয় পাচ্ছে তিনি কি সেটা বলার মানে আর প্রকাশ্যে বলার কিছু রাখে না। এখন বাংলাদেশ থেকে অনেকে অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে হিন্দু টাইটেল ইউজ করছে, তারাও তো হিন্দু বর্তমানে, মানে তার কাছে ভোটার কার্ড থাকলে সেই হিন্দু নিজেকে পরিচয়পত্র দিচ্ছে, কিন্তু আদেও কি তারা হিন্দু এটা আগে জানতে হবে। আমি কিছু বলবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেটা উনি রামের নামেতে বুঝিয়ে দিচ্ছে যে যে প্রভু শ্রী রামকে মানে না সে হিন্দু হতেও পারে না। আমি এইটুকুনি বলবো। এর বহু আগেও আমাদেরকে বাংলাদেশ ছেড়ে আসতে হয়েছে, কাশ্মীর ছাড়তে হয়েছে, এখন হয়তো পশ্চিম বাংলা ছাড়তে হবে যদি আমরা মৌন থাকি। তাই বলছি, লড়তে হবে না, কারোর সাথে লড়তে হবে না, মানে মাঠে ঘাটে তো লড়তে হবেই না, শুধু ভোটে লড়ো, ভোটে লড়তেই হবে। আর এই ভোটে যদি জয় না হতে পারো তাহলে কিন্তু নেক্সট বাড়িটা তোমাদের। আমরা হচ্ছি লাস্ট লেয়ার, যেই লাস্ট লেয়ারটা যেদিন পড়ে যাবে না সেদিনকে হয়তো তোমার বাড়িতে দাস্তাক দেবে। আপনারা কি নিরাপত্তার অভাব বা সন্তুষ্ট বোধ করছেন? প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে, যদি আমি একটা জিনিসই সবাইকে জানতে চাই বা রাজ্য সরকারকে জানতে চাই, যদি আমরা বিপক্ষের হয়ে কোনো কথা বলি, মানে বিপক্ষভাবে কোনো কথা বলি, সেটা কি একটা ডেমোক্রেটিক স্টেট বা কান্ট্রিতে সেটা কি অপরাধ? সেটা কি অপরাধ? আমার নিউজ ফিড বলো বা ফেসবুকের ফিডেতে কন্টিনিউ আমাকে ডেথ থ্রেট আসছে। তো এটা কি ধরনের গণতন্ত্র? আর তারা কারা? তারা হচ্ছে তৃণমূলের কাউন্সিলর। বলতে আমি ভয় পাই না, তৃণমূলের কাউন্সিলর আমাকে বলছে প্রকাশ্যে যে দিনের আলোতে আসো, আমি বুঝে নেবো। তো এই রকমেরই তো স্বৈরাচারিতা ওরা প্রতিনিয়ত প্রমাণ করছে। ইভেন কেউ বলছে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তাদের এগেন্সে কোনো স্টেপ নিচ্ছে মাননীয় কি নিচ্ছে? কোনো স্টেপ নিচ্ছে না। আমি তৃণমূল করতে পারি, আমি যে কোনো পার্টি করতে পারি, কিন্তু সবার আগে আমার ধর্মটা কি সেটা আমাকে জানতে হবে। আর আমাদের ধর্মের উপর যে আঘাত করছে তাকে প্রতিহত করতেই হবে।